নমস্কার, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। আগামী ইংরাজি 13ই জানুয়ারি 2026 থেকে ইংরাজি 6ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আকাশে শুক্র গ্রহ ধনুরাশি থেকে মকর রাশিতে গোচর করবেন। উক্ত গোচরের ফলে 12টি রাশির, মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টি রাশির শুভ এবং অশুভ ফল কল্পিত হয়েছে বা ফলাদেশ জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে। সুতরাং এই ফলাদেশগুলো 12টি রাশির অনুপাতে আমি পরপর ঘোষণা করব। মেষ রাশির ক্ষেত্রে দশমে অর্থাৎ মকর রাশিতে শুক্রের গোচর হচ্ছে। এই গোচরের ফলে মেষ রাশির ক্ষেত্রে খুব একটা শুভ ফল প্রাপ্তি না হলেও গোচরকালীন অবস্থায় মেষ রাশির চন্দ্রশুদ্ধি থাকার ফলে কোনো অশুভ ফল আপনারা পাবেন না। এই রকম অবস্থা যাবে 6/2/2026 পর্যন্ত। বৃষ রাশির ক্ষেত্রে নবমে শুক্রের গোচর বিবিধ দ্রব্যলাভ এবং অর্থলাভ এবং অতিশয় শুভ ফল বলে ধারণা করা হয়। শুক্রের গোচরকালীন অবস্থায় মেষ রাশির চন্দ্রশুদ্ধি থাকার ফলে এই ফলাফলের আরও শ্রীবৃদ্ধি ঘটবে, অর্থাৎ আরও বেশি ভালো যাবার কথা বলা হচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে এই শুক্রের গোচর অত্যন্ত শুভ ফল এবং অর্থলাভ ও মনোবাসনা পূর্ণ হবে। তবে গোচরকালীন অবস্থায় মিথুন রাশির চন্দ্রশুদ্ধি না থাকার ফলে ফলাফলের কিছুটা হ্রাস ঘটতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তমে শুক্রের গোচরের ফল বিভিন্ন প্রকার মানসিক পীড়া বা মানসিক কষ্ট বা দুঃখ লাভ হতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে ষষ্ঠে শুক্রের গোচরের ফলে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। তবে শুক্রের গোচরকালীন অবস্থায় চন্দ্রশুদ্ধি থাকার ফলে শত্রু বৃদ্ধি হলেও শত্রু দ্বারা কোনো রকম কোনো ক্ষতির সম্ভাবনা নেই। কন্যা রাশির ক্ষেত্রে পঞ্চমে শুক্রের গোচরের ফলে আপনাদের বিভিন্ন প্রকার অনুগামী বা ফলোয়ার্স আপনাদের জীবনে বাড়বে, ভালো ফলোয়ার্স বাড়বে, যার দ্বারা আপনারা অর্থ দ্বারা লাভবান হবেন এবং সম্মান দ্বারাও আপনারা লাভবান হবেন। তবে শুক্রের গোচরকালীন অবস্থায় চন্দ্রশুদ্ধি না থাকার ফলে উক্ত ফলাফলের কিছুটা হ্রাস ঘটতে পারে। তুলা রাশির ক্ষেত্রে শুক্রের গোচরের ফলে ধনলাভ এবং অত্যন্ত শুভকারী বলে কল্পনা করা হচ্ছে। গোচরকালীন অবস্থায় তুলা রাশির চন্দ্রশুদ্ধি থাকার ফলে এই ফলাফলের অতিশয় শ্রীবৃদ্ধি হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্রের গোচরের ফলে আপনাদের সর্ববিষয়ে মঙ্গল হবার সম্ভাবনা খুবই প্রবল, কিন্তু শুক্রের গোচরকালীন অবস্থায় চন্দ্রশুদ্ধি না থাকার ফলে আপনাদের এই ফলের কিছুটা হ্রাস ঘটবে। ধনুরাশির ক্ষেত্রে শুক্রের গোচর ফল ধনুরাশির অর্থবৃদ্ধি ঘটাবে এবং শুক্রের গোচরকালীন অবস্থায় ধনুরাশির চন্দ্রশুদ্ধি থাকার ফলে এই ফলাফলের আরও শ্রীবৃদ্ধি ঘটবে। মকর রাশির ক্ষেত্রে শুক্রের গোচর ফল আপনাদের শত্রু নাশ হবে এবং শুক্রের গোচরকালীন অবস্থায় চন্দ্রশুদ্ধি থাকার ফলে আপনাদের শত্রু নাশ এবং এই ফল আরও শ্রীবৃদ্ধি ঘটবে। কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রের গোচরের ফলে বিবিধ উপায়ে আপনাদের ধনলাভ হবে এবং ভালো ভালো কাজের যোগাযোগ আসবে, কিন্তু শুক্রের গোচরকালীন অবস্থায় কুম্ভ রাশির চন্দ্রশুদ্ধি না থাকার ফলে এই ফলাফলের কিছুটা হ্রাস ঘটবে। মীন রাশির ক্ষেত্রে শুক্রের গোচর ফল অর্থাগম ঘটাবে এবং বিবিধ প্রকারভাবে আপনাদের মাল্টিপল উপার্জনের পথ খুলে যাবে। তবে গোচরকালীন অবস্থায় শুক্রের চন্দ্রশুদ্ধি না থাকার ফলে উক্ত ফলাফলের কিছুটা হ্রাস ঘটবে। এতক্ষণ শুক্রের যে গোচরকালীন অবস্থার কথা বললাম সেটা 13ই জানুয়ারি থেকে 6ই ফেব্রুয়ারি পর্যন্ত 2026 সালে বলবৎ থাকবে। মোটের উপর দিয়ে আমি জেনারেল প্রেডিকশন করলাম। যারা তাদের জন্মকুষ্ঠী দেখাতে চান তারা অবশ্যই
আমার সঙ্গে এই নাম্বারে অনলাইনে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। আমার এই গোচর ফল বা রাশিফল আপনাদের যদি ভালো লাগে এবং অন্যান্য লেখা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন। মহামায়া সবার মঙ্গল করুন।